সফলতার চাবিকাঠি কি শুধু গন্তব্যে পৌঁছানো, নাকি ধৈর্য আর কঠোর পরিশ্রম? এই গল্পটা শুনলে হয়তো আপনার উত্তরটা বদলে যেতে পারে। একটা শান্ত নদীর ধারে থাকতো দুজন ভিন্ন স্বভাবের বন্ধু, একজন চালাক চঞ্চল কাক আর অন্যজন ধীর স্থির শান্ত কচ্ছপ। কাক সবসময় আকাশে উড়ে বেড়াতো, দূর দূরান্ত ঘুরে ঘুরে খাবার খুঁজতো, আর কচ্ছপ ধীরে ধীরে হেঁটে নদীর পাড়ে নিজের ছোট্ট জগতে ব্যস্ত থাকতো। একদিন কাক কচ্ছপকে বলল, তুই এত ধীরে চলিস, জীবনে কোথাও পৌঁছাতে পারবি না, কেউ তোকে পাত্তাই দেবে না। কচ্ছপ মৃদু হেসে বলল, ধীরে চলা মানেই পিছিয়ে থাকা নয় কাক ভাই, সময়ই সবকিছুর উত্তর দেবে। কিছুদিন পর এলো এক ভয়ঙ্কর খরা, নদীর পানি শুকিয়ে গেল, খাবার হয়ে পড়ল দুর্লভ। কাক আকাশে উড়ে খাবার খুঁজতে লাগলো, কিন্তু কোথাও কিছু নেই। সে ক্লান্ত, দুর্বল হয়ে পড়ল। অন্যদিকে কচ্ছপ ধৈর্য ধরে নদীর নিচে মাটি খুঁড়ে এক ছোট্ট ঝর্ণার উৎস খুঁজে বের করলো। সেখানে ছিল ঠান্ডা জল আর কিছু জলজ উদ্ভিদ, তার বাঁচার জন্য যথেষ্ট। হঠাৎ কাক এসে পড়লো সেই নদীর পাড়ে, ক্লান্ত ও হতাশ। কচ্ছপ মৃদু হেসে বলল, দেখলি ভাই, ধৈর্য ধরে পথ চললে ঠিকই রাস্তা বের হয়ে যায়। কাক মাথা নিচু করে বলল, তুই ঠিক বলেছিস, এখন থেকে কাউকে ছোট ভাববো না। তারা দুজনে মিলে সেই ঝর্ণার ধারে খাওয়া দাওয়া করলো। তাদের বন্ধুত্ব আরো গাঢ় হলো। সবসময় দ্রুত গন্তব্যে পৌঁছানো যে সাফল্য নয়, সেটা মনে রাখা উচিত। ধৈর্য, বুদ্ধি আর কঠোর পরিশ্রমই জীবনের সঠিক পথ দেখায়। অন্যকে ছোট করে দেখা নয়, সবাই এগোয় নিজের মতো করে।